আজকের যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি। মানে কিভাবে রান্না করতে হবে এরকমভাবে কিন্তু আমি আগে কখনো খাইনি বা রান্না করা হয়নি। মা পাশ থেকে বলে দিচ্ছিল আর আমি রান্না করছিলাম, তো কিভাবে রান্না করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে ছোলার ডাল দিয়ে এঁচোড়, এটা কিন্তু আমি আগে কোনোদিনও খাইনি আর রান্নাও করিনি। তবে আজকে রান্না করলাম, পাশ থেকে মা বলে বলে দিচ্ছিল কিভাবে রান্না করতে হবে। ফার্স্টে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব, লবণ আর হলুদ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম। প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সে কারণে আমি কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এমনি কড়াইয়ে সেদ্ধ করে নিতে পারেন। ওইদিকে কিন্তু আমার এঁচোড়টা সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, জলটা আমি ঝরিয়ে নিয়েছি। আর এইদিকে আমি একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলের মধ্যে দিয়ে দিয়েছি লবঙ্গ, এলাচ, দারুচিনি আর একটা তেজপাতা। একটু নেড়েচেড়ে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের ছোট ছোট স্লাইস করে কেটে নিয়ে পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে দিয়ে দিয়েছিলাম একটা টমেটো। মানে যতটুক পেরেছি ততটুক ক্লিপ নিয়েছি, সেই রকমভাবে ভিডিওটা করা হয়নি। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম এখানে লঙ্কা বাটা। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিংবা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি এখানে লঙ্কা বাটা দিয়েছিলাম ওই আপনাদের মানে যে যেরকম ঝাল খাবে সেই রকম দেবেন। আমি 1.5 টেবিল চামচ দিয়েছিলাম। আর আদা বাটা দিয়েছিলাম 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছিলাম 1/2 টেবিল চামচ। এবার মশলাটাকে কিন্তু খুব সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে। এর মাঝে কিন্তু আমি বাদবাকি যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে দিয়েছিলাম, যেমন হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। ওগুলো যেহেতু বাটা দিয়েছিলাম হয়তো সবটা ক্লিপ আমার নেওয়া হয়নি, এই তো এর মাঝে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম বাদবাকি মশলাগুলো। সমস্ত মশলা দিয়ে এটা কিন্তু মশলাটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। আর এইদিকে কিন্তু আমি ছোলার ডালটাকেও সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে প্রেশার কুকারে। আমার মশলাটা যখন খুব ভালো মতো কষে আসবে দিয়ে দিলাম মশলার ওপর সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এঁচোড়টা দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমি ছোলার ডালটাও দিয়ে দেবো, যেহেতু এঁচোড় আর ছোলার ডালটা দুটোই আমার সেদ্ধ করে নেওয়া আছে। সেই কারণে মশলাটাকে কিন্তু আপনাদের খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, আর রান্না করতেও কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। যদি আপনাদের মনে হয় একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে তাহলে কিন্তু সামান্য একটু জল দিতে পারেন। আর যদি মনে হয় যে জল দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু জল আর না দিলেও হবে। আর জলটা দিলে অবশ্যই গরম জল দেবেন। এই তো আমার কিন্তু অলরেডি এঁচোড়া ছোলার ডালের রেসিপিটা একদম কমপ্লিট। দেখুন এইরকম করে কিন্তু একটু রসা রসা থাকবে, এইভাবেই কিন্তু নামিয়ে নিতে হবে। একদম শুকনো করে নামানো যাবে না। নামানোর আগে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে খুব সুন্দর মতো নেড়েচেড়ে নিয়ে কিন্তু নামিয়ে দিয়েছিলাম। গরম গরম রুটি কিংবা ভাতের সঙ্গে কিন্তু জাস্ট ওয়াও